থাইল্যান্ড, হ্যাঁ ঠিকই শুনেছেন, বড়দের দেশে আপনাদের স্বাগতম। থাইল্যান্ড নামটা শুনলেই কেমন যেন মনের ভিতর এক অদ্ভুত রকমের অনুভূতি কাজ করে। নিজের অজান্তেই মনের ভিতর বড়দের ইচ্ছেগুলো উকিঝুঁকি মারে। সত্যি বলতে থাইল্যান্ড কখনোই তার ল্যান্ডমার্কের জন্য পর্যটকদের আকৃষ্ট করে নাই, আর সেই ক্ষেত্রে এই দেশটি এক অভিনব পন্থা বেছে নিয়েছে। আর এই পন্থা থাইল্যান্ডকে এক অনন্য মাত্রা দিয়েছে। হ্যাঁ, বড়দের অ্যাক্টিভিটির জন্য এই দেশের খ্যাতি জগৎব্যাপী। চলেন এই রঙিন দেশের রাতের জীবনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আর আমার এই ভিডিওর গল্পটা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যাংককের প্রায় প্রতিটা হোটেলেই নিজস্ব মাসাজ সেন্টার আছে। মানে আপনি যদি বাইরে কমফোর্ট না হন তাহলে আপনি চাইলেই আপনার হোটেলেই এই সার্ভিস নিতে পারবেন। ব্যাংকক, যে শহর কখনো ঘুমায় না। হ্যাঁ, আমরা এখন আছি ব্যাংককের রাস্তায়। সন্ধ্যা হবার সাথে সাথেই এই শহর জনতার আসল রূপ দেখাতে শুরু করেছে। ব্যাংককের প্রতিটা রাস্তাঘাট যেন ফ্রিল্যান্সারে মুখরিত হয়ে আছে। প্রথম দর্শনে আপনাদের মনে হতে পারে আপনারা কোনো পরিদের ভবনে আসছেন, যারা বিভিন্ন সাজুগুজু করে আপনাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। তারা যেন পর্যটকদের বিনোদনের পসরা সাজিয়ে বসে আছেন। তবে বেশ কিছু পর্যটক থাইল্যান্ডের স্ক্যাম নিয়ে কথা বলে থাইল্যান্ডকে এক ভয়ানক জায়গায় পৌঁছে দিয়েছে। কিন্তু ব্যাপারটা মোটেও এমন নয়। থাইল্যান্ডে স্ক্যাম হয়, তবে সেটা বিভিন্ন পাব, ক্লাব, পার্টি সেন্টারগুলোতে। মাসাজ সেন্টার বা রোড সাইড মেয়েরা কখনোই আপনাদের সাথে স্ক্যাম করবে না। তবে তারা আপনাদের কাছে কিছু খেতে চাইতে পারে, যেটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের ইচ্ছার উপর যে খাওয়াবেন কি না। থাইল্যান্ডে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে থাইল্যান্ডে প্রচুর মিডল এজের পর্যটকরা এসে থাকেন। তারা মূলত পশ্চিমা, ইউরোপিয়ান এবং অস্ট্রেলিয়ান হয়। থাইল্যান্ডের প্রকৃত বন্যরূপ মানে ফ্রিল্যান্সিং লাইফটা মূলত তারাই উপভোগ করেন। আর আমরা যারা এশিয়ানরা আছি, যেমন ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তান বা শ্রীলঙ্কানরা, আমরা মূলত থাইল্যান্ডের পারিপার্শ্বিক পরিবেশের উত্তেজনাটা উপভোগ করি। মানে আমরা সর্বোচ্চ মাসাজ পর্যন্ত যেতে পারি। তবে আমরা যে একেবারে সুবোধ, বাবু সোনা, লক্ষ্মী সোনা, ভালো ছেলে, ব্যাপারটা মোটেও আবার এমন নয়। আমাদের মাঝেও এমন কিছু সুপারস্তম আছে যারা থাইল্যান্ডের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। মানে থাইল্যান্ডের সর্বোচ্চ লেভেলের মজাটা তারা করে। তবে থাইল্যান্ড এমন একটি দেশ যে দেশে আপনি ডিসাইড করবেন আপনি আপনাকে কোন লেভেলে এক্সপ্লোর করবেন। মানে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করবেন। আপনি চাইলেই আপনাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারেন, আবার আপনি চাইলেই আপনি মাঝখানে থেকে যেতে পারেন। আপনারা যদি চিন্তা করেন বিদেশ ভ্রমণ করবেন, তবে শুরুটা থাইল্যান্ডের চেয়ে ভালো অপশন আছে বলে আমার মনে হয় না, যেখানে আপনারা সব কিছু পাবেন। সব কিছু মানে সব কিছু। সব কিছু বলতে থাইল্যান্ডে আসলে একদিকে যেমন আপনারা আপনাদের বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিচ্ছেন, অন্যদিকে আপনাদের প্রাপ্তবয়স্ক জীবনের যাবতীয় অ্যাক্টিভিটিস করার সুযোগ পাচ্ছেন। থাইল্যান্ডে আপনারা চাইলে প্রচুর ফ্রেন্ড তৈরি করতে পারেন, কারণ থাইল্যান্ড ট্যুরিস্ট বেসড কান্ট্রি হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত বিভিন্ন ট্যুরিস্টরা এখানে আসেন। কারণ তারা এতটাই ফ্রেন্ডলি হয় যে আপনার হাই বলার সাথে সাথেই তারা আপনাকে রেসপন্স করবে এবং আপনার প্রতিটা কথার তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, যেটা অন্য কোনো দেশে কখনোই হয় না। আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন এরা মূলত সবাই ফ্রিল্যান্সার। এরা হচ্ছে ব্যাংককের রোড সাইড ফ্রিল্যান্সার। মানে ব্যাংককে আপনারা যদি সস্তায় কোনো ফ্রিল্যান্সার হায়ার করতে চান, এরা মূলত তারাই। আমরা এখন আছি ব্যাংককের সুকুমবিতে। ব্যাংককে মূলত ট্যুরিস্টরা যে কয়টা জায়গায় থাকতে পছন্দ করে, সুকুমবিত হচ্ছে তাদের মধ্যে অন্যতম। পুরো সুকুমবিতটাই মূলত পর্যটকদের কেন্দ্র করে গড়ে ওঠা একটি শহর। সুকুমবিতের প্রায় 200 মিটার পর পর আপনারা এক একটা মাসাজ সেন্টার পেয়ে যাবেন এবং সুকুমবিতের প্রতিটা রাস্তাঘাটে আপনারা এভাবে যত্রতত্র ফ্রিল্যান্সারদের দেখা পেয়ে যাবেন। সবে মাত্র সন্ধ্যা হতে শুরু করেছে, তাই সুকুমবিত এখনও তার পূর্ণরূপে ফিরেনি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই, মানে ঘন্টাখানেকের মধ্যেই সুকুমবিত পুরো বন্যরূপে ফিরে আসবে। সুকুমবিতের রাস্তাঘাটে আপনারা শত শত পার্টি সেন্টার, পার্ক, ক্লাব ও মাসাজ সেন্টার পেয়ে যাবেন। আপনার উত্তেজিত মনের যাবতীয় আকাঙ্ক্ষা পূরণের জন্য সুকুমবিত সবসময় রেডি থাকে। যদি আপনাদের থাইল্যান্ড ট্রিপে আপনারা ব্যাংককে স্টে করেন, তবে আপনাদের বলবো অবশ্যই একবারের জন্য হলেও চায়না টাউন আর কাওসান রোডটা ভিজিট করবেন। আপনারা যদি ব্যাংকক ট্রিপে এসে কাওসান রোড ভিজিট না করেন, তাহলে বলবো আপনারা থাইল্যান্ডের অনেক কিছুই মিস করে গেছেন। ব্যাংককের কাওসান রোডকে নিয়ে দুই একটা কথা বলে কখনোই কাওসান রোডের আসল সৌন্দর্যকে এক্সপ্লোর করা কোনোভাবেই সম্ভব নয়। কাওসান রোড মূলত ব্যাংককের রিয়েল সৌন্দর্যকে এক্সপ্লোর করে। মানে আপনারা যদি সিঙ্গেল ট্রাভেলার হন, তাহলে অবশ্যই আপনারা কাওসানে যাবেন। কাওসানে মূলত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সিঙ্গেল ট্রাভেলাররা এসে জড়ো হন এবং
প্রতিনিয়ত হই হুল্লো মজা মাস্তি এবং পার্টিতে ব্যস্ত থাকেন। এখানে গেলে আপনারা সহসায় অনেকগুলো ফ্রেন্ড পেয়ে যাবেন। তাই চেষ্টা করবেন একবারের জন্য হলো কাউসান যেতে। যারা নিজেদের মতো করে হেঁটে হেঁটে ব্যাংকক সিটি এক্সপ্লোর করবেন তারা কিছু দূর পরপর গেলেই দেখতে পারবেন এই রোড সাইড ফলের দোকানগুলো। আপনারা অবশ্যই এই রোড সাইড ফলের দোকানগুলো থেকে ফ্রুটস ট্রাই করবেন, কারণ তারা ভীষণ হাইজিন মেনটেন করে ফ্রুটসগুলো সেল করে এবং প্রাইসও অপেক্ষাকৃত ভীষণ কম থাকে। তাই অনেকেই আছেন যে এই সমস্ত ফলের দোকানে যেতে ভয় পান, তাই ভয় না পেয়ে অবশ্যই এই সমস্ত দোকানের ফল ট্রাই করবেন। ইতিমধ্যেই সুকুমবিত তার চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে, আর আমরাও সুকুমবিতের নাইট লাইফটাকে ভীষণ উপভোগ করছিলাম। ভীষণ ভালো লাগছিল ব্যাংককের রাস্তায়। আমি যখন সুকুমবিতের নাইট লাইফ এক্সপ্লোর করতে ব্যস্ত, ঠিক তখনই কতগুলো সিনিয়র পর্যটক আমাকে হাই করলো এবং তারা আমাকে গুড লাকও দিল। ব্যাপারটা বেশ উপভোগ করেছিলাম। তবে মজার ব্যাপার হচ্ছে, থাইল্যান্ডে আসলে আপনারা বিদেশি বন্ধু পাবেন, কিন্তু বাংলাদেশি কোনো বন্ধু পাবেন না। আমরা যে হোটেলে উঠেছিলাম সেখানে আরও বেশ কিছু বাঙালি পরিবার উঠেছিল। আমরা তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তারা এমন একটা ভাব নিল যেন তারা আম্বানি পরিবারের সদস্য। যাই হোক, বাদ দেন এসব। থাইল্যান্ডে আসছি, থাইল্যান্ডের মজাটাই নেই। আমরা এখন সুকুমবিতের যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তার দুধারেই মূলত সুকুমবিতের ম্যাক্সিমাম পার্টি সেন্টার, বার আর ক্লাবগুলো। ভীষণ একটা জমজমাট পরিবেশ, চারিদিকে লাউড মিউজিক হচ্ছে, আর সব কিছু মিলে পরিবেশটা যেন একবারে সোনায় সোহাগা। তবে মাঝে মাঝে বেশ অবাকও লাগছে। যখনই এদিক সেদিক তাকাই, দেখি যে টপ লেভেলের সিনিয়র সিটিজেনরা যাদের এজ 60+ হবে, তারা একটা দুইটা নয়, দুইটা তিনটা করে ফ্রিল্যান্সার হায়ার করছে। ভাবা যায়। তবে অনেকে থাইল্যান্ড ট্রিপে এসে এই সমস্ত অ্যাক্টিভিটিস দেখে ওভার এক্সাইটমেন্টের কারণে বেশ কিছু কমন ভুল করে থাকে, আর তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিল্যান্সার সিলেকশন। আমরা অনেকে জানি থাইল্যান্ডকে লেডি বয়ের দেশও বলা হয়। আমাদের গ্রুপের একজন ভাই ছিলেন যিনি ওভার এক্সাইটমেন্টের কারণে ভুল সিলেকশন করেছিলেন। তিনি এতটাই কনফিডেন্ট ছিলেন তার সিলেকশন নিয়ে যে আমি তাকে তার ভুলটা ধরিয়ে দিয়েছিলাম। তাই যদি কাউকে হায়ার করার ইচ্ছা থাকে তবে দেখে শুনে বুঝে করবেন, না হলে লেডি বয়ের সাথে গুলায় ফেলতে পারেন। থাইল্যান্ডের দুইটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছিল। একটা হচ্ছে থাইল্যান্ডের গাড়ি, আর থাইল্যান্ডের রাস্তাঘাট, দুইটাই একেবারে ঝাঁ চকচকে। আর একটা কথা, থাইল্যান্ডে যে শুধুমাত্র পশ্চিমা বা ইউরোপিয়ানরাই আসেন, ব্যাপারটা মোটেও এমন নয়। থাইল্যান্ডে ইরান, ইরাক, কাতার, কুয়েত ছাড়াও অনেক মিডল ইস্টের পর্যটকরাও এসে থাকেন। আমি আমার পরবর্তী ভিডিওতে পাতেয়া সিটিকে এক্সপ্লোর করব এবং পাতেয়া বিচের রিয়েল ভিউটা রভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই সাথে পাতেয়া সিটির জমকালো নাইট লাইফটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার একটা মজার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। থাইল্যান্ডে যেখানে যাচ্ছিলাম, কমন একটা সাউন্ড কানে ভাসছিল। সবাই আমাদের সদিকা বলে স্বাগত জানাচ্ছিল, কিন্তু যখন রোড সাইড বা রাস্তায় হাঁটছিলাম, সমস্ত ফ্রিল্যান্সাররা আমাদের হাত ধরে টানছিল, আর একটা কথা বারবার সবাই বলছিল, নিহা বুম বুম। আসলে নিহা বুম বুম শব্দের অর্থ কি আমরা কেউ জানি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার ব্যাংককের নাইট লাইফ নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।